হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন একজন নবজাতক শিশু যখন জন্মায় তখন তার শরীরের প্রায় ৩০০টির মতো হাড় থাকে, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই আমাদের শরীর থেকে মাত্র ২০৬টি হাড় থাকে। তাহলে প্রশ্ন হলো, এই বাকি ৯৪টি হাড় কোথায় যায়? উত্তর হলো, এর পিছনে লুকিয়ে আছে মানবদেহের এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য। চলুন আজ আমরা এই রহস্যের সমাধান করি। ব্যাপারটা অনেকটাই আকর্ষণীয়। শিশুদের শরীরে যে ৩০০টি কাঠামো থাকে তার সবগুলো কিন্তু আমাদের পরিচিত শক্ত হাড়ের মতো নয়। এর বেশিরভাগই হলো তরুণাস্থি বা কার্টিলেজ। তাহলে এই নরম তরুণাস্থিগুলো কিভাবে শক্ত হাড়ে পরিণত হয় এবং সংখ্যায় কমে যায়? এই প্রক্রিয়ায় শিশুর জন্মের পর থেকে তার বেড়ে ওঠার সাথে সাথে নরম তরুণাস্থিগুলোর মধ্যে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ জমা হতে থাকে। ফলে সেগুলো ধীরে ধীরে শক্ত মজবুত হাড়ে পরিণত হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, কিছু হাড় একা একা বড় হয় না, বরং কয়েকটি ছোট ছোট তরুণাস্থি একসাথে জুড়ে গিয়ে একটি বড় এবং শক্তিশালী হাড় তৈরি করে। আর ঠিক এ কারণেই হাড়ের সংখ্যা কমে আসে। চলুন একটি উদাহরণ দেখা যাক। আমাদের মাথার খুলি বা স্কল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার খুলি একটি অখণ্ড হাড়ের মতো হলেও শিশুদের খুলি কয়েকটি আলাদা নরম প্লেট দিয়ে তৈরি থাকে। এর দুটি কারণ আছে। একটি হচ্ছে এটি শিশুকে মায়ের চর্মনালী বা ব্যর্থ ক্যানেল দিয়ে সহজে এবং নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করে, কারণ এই প্লেটগুলো একটি আরেকটির ওপর সামান্য উঠে আসতে পারে। ২. জন্মের পর শিশুর মস্তিষ্ক খুব দ্রুত বড় হতে থাকে। এই বিভক্ত খুলি মস্তিষ্কের বাড়ার জন্য প্রয়োজনীয় জায়গা করে দেয়। এটি প্রকৃতি এবং অসাধারণ অভিযোজন, যা আমাদেরকে নিরাপদে জন্মাতে এবং সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। আশা করি মানবদেহের এই অসাধারণ রহস্যটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই মজার তথ্যটি জানার জন্য সুযোগ করে দিন। এবং মানবদেহ ও বিজ্ঞান নিয়ে এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে করে জানান। ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।